আমাদের দেশেও আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে বিগত আমলে জেল, জরিমানা, জুলুম, অত্যাচার ছিল না? ছিল না? হ্যাঁ, কথায় কথায়, সুতায় নাতায় আলেমদেরকে গ্রেফতার, আলেমদেরকে বিনা কারণে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে ডান্ডাবেরি লাগাইয়া লাগাইয়া আদালতে ঘুরাইছে। ঘুরায় নাই? এরপর আগামীকাল না, তারপরের দিন আসবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। তার হাতের ভিতরে এমন ভাবে কড়া লাগানো হয়েছে যে তার হাতের ভিতরে পচন ধরেছে। সেদিনও এয়ারপোর্টে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলাম, হযরত আপনার হাতের অবস্থা কি? কয় হাত এখনো মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। শীত আসলে অনেক সময় যখন বেশি পড়ে তখন হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এইরকম আলেমদেরকে অত্যাচার করছে না করে নাই? সামনে আসবে তাদের পরিণতি, যদি সময় পাই ইনশাআল্লাহ পরের অংশ আলোচনা করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। তো মালিক, এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য জীবন কাটাবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যারা লালন করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? পক্ষান্তরে এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে না, রব্বুল আলামিন পরের আলোচনা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে, কিয়ামতের দিন বাম হাতে তাদের আমলনামা ধরায়া দিবেন কে? আর এক আয়াতে আসছে বাম হাতে পিছন দিক দিয়ে তাদের আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে বামপন্থীরা, দুনিয়াতেও বামপন্থী আছে না নাই? বামপন্থী আছে না নাই? আমার মাঝে মাঝে অবাক হই যে মুসলমানের সন্তান কিন্তু নিজেকে বামপন্থী বলে পরিচয় দেয়। বিগত আমলে হাসিনার পতন হয়েছে, যত পতন নিজের কারণে হয়েছে তার চাইতে বেশি পতন হয়েছে বামপন্থীদের কারণে, ঠিক কিনা? বামপন্থীরা হাসিনার ঘাড়ের উপরে আপনার লবণ রাইখা এরপরে বড়ই খেয়েছে। এই বামপন্থীদেরকে বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ইসলাম বিদ্বেষী নাস্তিক আর মুরতাদ গুলো আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি ইসলামপন্থীদের উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা? বামপন্থীরা যাদের ঘাড়ি চাপবে, এখন আবার দেখা যায় নতুন আবহাওয়ায় বামপন্থীরা কৌশল বদলাইছে, ঠিক কিনা? আমাদের বরিশালে বসে বলে কায়া পাল্টাইছে। বাবায় কায়া পাল্টাইছে, কুত্তর সুরত দরিয়া সিন্নিও খাইছে। কথা বোঝেন নাই? বাবারা এখন কায়া পাল্টাইতেছে। বাম আর রাম এরা এখন কায়া পাল্টাইয়া আবার অন্যদের ঘাড়ে সওয়ার হতে চায়। সেই অন্যদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাস্তে বামপন্থী মুক্ত থাকবেন, নইলে বামপন্থীরা যাদের ঘাড়ে যাবে তাদের সর্বনাশ করবে, ঠিক কিনা? এই বামপন্থীদের নেতা হলো শয়তান। এরা কালমার্সের মুরিদ, মাও সেতুংয়ের মুরিদ, লেনিনের মুরিদ। এরা ইসলাম বিশ্বাস করে না, এদের ঈমান নাই, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না। এরা যাদের ঘাড়ে যাবে তাদের অবস্থা বঙ্গোপসাগর ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? এই জন্য বামদের থেকে, ওই যে শয়তান থেকে আমরা যেমন বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখি, এই বামদের থেকেও বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক কিনা? এখন দেখেন না, নতুন যারা বিভিন্ন সময়ে ডানপন্থীদের বিরোধিতা করেছে, আজকে তারা ছলে বলে কলে কৌশলে তাদের সেই মুখোশ পাল্টাইয়া নতুন সুরতে আবির্ভাব ঘটতেছে। আমি অত বুঝাতে চাই না, আপনারা আশা করি এই ঢাকার বাসিন্দা, ঢাকার পাশের বাসিন্দা, আপনারা বুঝেন। আল্লাহ যেন আমাদেরকেও বোঝার তৌফিক দেয়, বলি আমিন। যেই করি না কেন আমাদেরকে ইসলাম মানবতার কল্যাণে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? বিগত আমলে মাহফিলগুলোতে অনেক লোক বেশি হতো, এখন মাহফিলে লোক কমে গেছে।
কারণ বিগত আমলে মাহফিলে বিএনপি জামাত সবাই হেফাজত খেলাফত সব একসাথে আসতো, আর এখন যে কি হয়েছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? বিভিন্ন মাহফিলে আপনারা দেখবেন ছোট মাহফিলগুলোতে লোক তেমন হয় না। এর মূল কারণ ভাইরা আমার, রাজনীতির জায়গায় রাখবেন, দিনই কাজের জায়গায় রাখবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। বাংলাদেশে পুরান তরিকায় আর রাজনীতি চলবে না, নতুন তরিকা আবির্ভাব করতে হবে, ঠিক কিনা? রাজনীতি করবেন এমন ভাবে, আপনি যে দল করেন না কেন, আপনি মরলে যেন লোকেরা, আওয়ামী লীগের মন্ত্রী এমপি মরলে লোকেরা ইন্না লিল্লাহ পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়তো না, কইতো যে উইকেটের পতন হইছে, ঠিক কিনা? আগামীতে যারাই আসবেন ক্ষমতায়, এমন জীবন যেন না হয়। ঠিক, সকলের সাথে ভালোবাসা, হৃদ্যতা, বন্ধুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমরা এই সমাজটাকে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই, ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। বড় বড় নেতারা এক দল আর এক এ দল বি দলের সাথে দেখা সাক্ষাৎ হলে মারামারি করে, তাদের ভিতরে প্রেম ভালোবাসা আছে না নাই? কিন্তু আপনি সাপোর্টার হইয়া, আপনি মুরিদ হইয়া, আপনার এত তেজ কেন যে আপনি তারা মারামারি করেন, আপনি মারামারি করবেন কেন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। যদি মন চাহি জিন্দেগি যাপন করেন, কিয়ামতে বাম হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার এই কিতাব যদি আমাকে দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার ফলাফল যদি জানতে না পারতাম। এটাও তো মনে হয় স্কুল মাঠ না? যেই ছেলেগুলো মনোযোগ দিয়ে লেখাপড়া করছে বিগত সাল, বার্ষিক পরীক্ষায় রেজাল্ট যখন দেওয়ার ঘোষণা হয়েছে, ভালো ছাত্র যারা ছিল তারা খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। ও জানে যে রেজাল্টটা পাইলেই আমি 7 থেকে 8-এ উঠে যাব, 8 থেকে 9-এ উঠবো, ঠিক কিনা? আর যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে নাই, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ইউটিউবিং করেছে, ফেসবুকিং করেছে, মেসেঞ্জিং করেছে, পরনারীর সাথে সেটিং ফেটিং করেছে, এইসব অন্যায় কাজ যারা করছে, রেজাল্ট যখন দিছে, রেজাল্ট দেওয়ার আগেই মন তাদের খারাপ, ঠিক কিনা? ওদের চিন্তা হলো যদি একটা অটো পাস পাইতাম তাহলে এবারের জন্য পয়সা যাইতাম, ঠিক কিনা? ভাইরা, দুনিয়াতে যদি জীবনটা ভালোভাবে কাটান, কিয়ামতের দিন রেজাল্ট ভালো আসবে। আর দুনিয়াতে যদি মন চাহি জীবন কাটান, কিয়ামতের দিন বাম হাতে রেজাল্ট ধরাইয়া দিবেন কে? সেদিন আফসোস করলেও কোনো কাজ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা আফসোস করে বলবে, আক্ষেপ করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরে গিয়েছিলাম, মরণটাই যদি সমাধান হয়ে যেত। মরণ তো সমাধান নয়, মরণের পরে আরো জীবন আছে না নাই? কাফেররা, মুনাফিকেরা, কাফেররা এটা বিশ্বাস করে না, বড় মনে করে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওরা বলে, আমরা যখন মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কি আমাদেরকে নতুন করে উঠানো হবে নাকি? ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওরা বলে, কাফেররা বিশ্বাস করে না যে মরার পরে জীবন আছে, কিন্তু আল্লাহ বলেন মরার পরে জীবন আছে। এই জীবনই জীবন নয়, মরণই সমাধান নয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ,
কেমনে কুফরি করো, নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে সব মৃত, ফাআহইয়াকুম, সেই মরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে, তোমরা আবার মৃত্যুবরণ করবে। আবার সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, রিটার্ন প্লেস, ফিরে যেতে হবে কার কাছে? উঠতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা আফসোস করে বলবে, মরণটাই যদি সমাধান হয়ে যেত। কিন্তু তাদের আফসোস তো কোনো কাজে আসবে না, আক্ষেপ কোনো কাজে আসবে না। যা হওয়ার তাই হয়ে যাবে, রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের টাকা পয়সা, অর্থবিত্ত, ধন সম্পদ তাদের কোনোই উপকারে আসবে না। দুনিয়াতে টাকার গরম আছে না নাই? শিল্পপতি, অমুকপতি, তমুকপতি, অমুক, অত কিছু নেতা, ক্ষমতার গরম, টাকার গরম, দুইটা গরম কিন্তু মারাত্মক গরম, ঠিক কিনা? অনেকে এই গরম সইতে পারে না। গরমের ঠেলায় বিগত আমলে দেখেন নাই, মানুষের মানুষ বলে মনে করে নাই। ক্ষমতার মাধ্যমে টাকা কামাইয়া কোটি কোটি, লাখ লাখ, হাজার কোটি, মন্ত্রী এমপিদের আমল নামা 500 কোটি, 2000 কোটি, 3000 কোটি। বড় যে রাঘব বোয়াল, যিনি আমাদেরকে গল্প শুনাইতেন যে হালাল ভাবে হারাম ভাবে না খাইয়া হালাল ভাবে আলু ভর্তা ডাল খাওয়াও ভালো, সে চলে যাওয়ার পরে তার ব্যাংকের লকারে 800 কত ভরি পাওয়া গেছে? শুধু স্বর্ণ পাওয়া গেছে 837 ভরি। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? অথচ সে গল্প শোনাইতো যে হারাম না খাইয়া ডাইল আলু ভর্তা খাওয়াও ভালো। চট্টগ্রাম ময়দানে বক্তব্য দিয়েছিল, প্যারেড ময়দানে বক্তব্য দিয়েছিল, আমার মনে আছে। এরা ক্ষমতার, এরা আপনার উপরে ভালো মানুষের মুখোশ পরে ভিতরে জনগণের সর্বনাশ করেছে, ঠিক কিনা? এদের দেখবেন থার্ড হোম, ফোর্থ হোম, সেকেন্ড হোমের কোনো অভাব। এক মন্ত্রী সেদিন দেখলাম 40টার উপরে রাষ্ট্রে তার বাড়ি আছে। কয়টা রাষ্ট্রে? মেয়ারা জীবনযাপনের জন্য বাড়ি লাগে কয়টা? এদের থার্ড হোম, ফোর্থ হোম, সেকেন্ড হোম। আগামীতে এইরকম সেকেন্ড হোম, ফোর্থ হোম ওয়ালাদেরকে এ জাতি আর দেখতে চায়। কারণ ক্ষমতার মৌসুমে ক্ষমতার মধু লুট্টা পাট্টা খাইয়া এখন দেখেন না সব মোজ মাস্তি করতেছে লন্ডনে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, আবার ইন্ডিয়াতে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বুঝা শুই না আকল টাকল খাটাইয়া, আল্লাহ তো বিবেক দিছে, একটু বিবেক টিবেক খাটাইয়া কাজ করবেন, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওদের টাকা পয়সা ওদের কোনো উপকারে আসবে না। টাকা যেহেতু উপকারে আসবে না, ক্ষমতা তো নিশ্চয়ই উপকারে আসবে নাকি? আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, টাকাও নাই, ক্ষমতাও নাই। মালিকের পক্ষ থেকে ফরমান আসবে, অর্ডার আসবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, অ্যারেস্ট হিম, এদেরকে গ্রেফতার করো। ফাগুল্লু, ডান্ডা বেরি লাগাও। কি বেরি? দুনিয়াতে আলেমদেরকে পড়াইছে না, মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমেরে কোমরে দড়ি বান্ধা, তারপরে বেশি দূর না, নরসিংদী জামিয়া কাসিমিয়ার ওস্তাদ ছিলেন, ঠিক কিনা? কোমরে দড়ি বেঁধে তারপরে তাকে আদালতে উঠানো হয়েছে। 5 বারের পার্লামেন্ট মেম্বার মাওলানা আব্দুস সুবহান, পাবনার 5 বারের এমপি ছিলেন। মারা যাওয়ার পরেও তার শরীর থেকে রশি খোলা হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আসবে। আল্লাহ বলবেন, ধরো, গ্রেফতার করো। ফাগুল্লু, ডান্ডা বেরি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। এবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কথাগুলো কার? নাকি আমার বানানো? আল্লাহ বলবেন, ধর, গ্রেফতার কর,
ডান্ডা বেরি লাগাও। ফাগুল্লু শব্দের অর্থ হলো শিকল আবদ্ধ করা, শিকল দিয়া বান্ধ। এরপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। অপরাধ আছে না নাই? অপরাধ আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেন ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলেন বান্দার উপরে খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ থাকে, এই আবরণ পরিমাণ জুলুম বান্দার উপরে করা হয়। আবার বলেন খেজুরের বিচির উপরে যে সূক্ষ্ম একটা ছিদ্র থাকে, লক্ষ্য করছেন আপনারা কখনো? খেজুরের বিচির উপরে পাতলা আবরণ এবং সূক্ষ্ম ছিদ্র, আপনারা লক্ষ্য করবেন প্রতিটি খেজুরের বিচিতে দেখবেন একটা সূক্ষ্ম ছিদ্র।